সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে নরসিংদীর মাইক্রোবাস চালকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে সেনাবাহিনী। এ নিয়ে আরও খবর জানাতে জেলার সাহেব প্রতাপ এলাকা থেকে সরাসরি যুক্ত হয়েছেন রাকিবুল ইসলাম। রাকিব, জানাবেন অবরোধের কারণে মহাসড়কে যান চলাচলের কি অবস্থা এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা? সুখবর দিয়ে শুরু করতে যাই। পরিস্থিতি আসলে নিয়ন্ত্রণের পথে। কিছুক্ষণ আগে সেনাবাহিনীর সদস্য এবং পুলিশ সদস্যরা এই ঘটনাস্থলে এসেছেন এবং আসার পরে এখানকার যারা আন্দোলনরত যারা রয়েছেন তাদের সাথে কথা বলছেন এবং মিনিট পাঁচেক আগে জরুরি যেসব গাড়ি রয়েছে সেগুলো পণ্যবাহী যেসব গাড়ি রয়েছে সেগুলো কিছু কিছু ছেড়ে দেওয়া হয়েছে। এছাড়া যদি যানজটের কথা বলি, শুরু থেকে যদি বলি যে বেলা 11:30 থেকে মূলত আসলে এখানে এই অবরোধ শুরু হয়। তারা আসলে দুটো দাবি দাঁড় করিয়েছেন সামনে। এখানকার আন্দোলনরত যারা রয়েছেন তারা আসলে অভিযোগ করে বলছিলেন যে নরসিংদীর যেসব ফিলিং স্টেশন রয়েছে সেই স্টেশনগুলো থেকে অবৈধভাবে বিভিন্ন শিল্প কারখানায় গ্যাস সরবরাহ করা হয়, অর্থাৎ কন্টেইনারের মাধ্যমে এসব ফিলিং স্টেশন থেকে আসে বিপুল পরিমাণ সিলিন্ডার একসাথে ভর্তি করে নিয়ে আসলে কারখানায় গ্যাস সরবরাহ করা হয়, যার কারণে সড়কে যেসব আসলে মাইক্রোবাস চালক রয়েছেন বা সিএনজি চালক রয়েছেন তারা আসলে গ্যাসের চাপ ঠিক মতো পাচ্ছেন না এবং তারা সবসময় গ্যাস পাচ্ছেন না। তারা দুটো দাবি করছিলেন। প্রথম দাবি হচ্ছে অবৈধভাবে গ্যাস সরবরাহ বন্ধ করা এবং দ্বিতীয় দাবি হচ্ছে তাদেরকে নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ। অর্থাৎ তারা দাবি করে বলছিলেন যে দিনের যে কোনো সময়, দিনরাত যে কোনো সময় তারা আসলে তাদের সেবার জন্য গ্যাস পেতে চান। যে দিনের যে কোনো সময় গ্যাস না পাওয়ার ফলে আসলে তাদের বেশ ভোগান্তিতে পড়তে হচ্ছে জরুরি মুহূর্তে। এই দুটো দাবি নিয়ে আসলে মূলত প্রায় 3 ঘন্টা ধরে এখানে অবরোধ চলছে। তো মিনিট পাঁচেক আগে যদিও বেশ কিছু গাড়ি ছেড়ে দেওয়া হয়েছে, এখনো কিন্তু আসলে যানজট থামেনি। 10 থেকে 15 কিলোমিটার এলাকা জুড়ে আসলে যানজট দেখা দিয়েছে। এখনো কিন্তু বিক্ষোভ চলছে সড়কের এক পাশে। তো এখানকার বিক্ষোভকারীরা আমাকে জানিয়েছেন যে তাদের একটি দল 10 সদস্যের একটি দল নরসিংদী জেলা প্রশাসক কার্যালয়ে গিয়েছে। সেখানে তারা আসলে জেলা প্রশাসকের যেসব কর্তৃপক্ষ রয়েছে, কর্মকর্তা রয়েছে তাদের সাথে তারা আসলে কথা বলছেন। সেখান থেকে যে সিদ্ধান্ত আসবে সেই সিদ্ধান্তের উপর ভর করে তারা মূলত সড়ক ত্যাগ করবেন কিনা বা পরবর্তীতে আরো বিক্ষোভ করবেন কিনা এই ধরনের সিদ্ধান্ত নেবেন। তো এই মুহূর্তে আসলে সেনাবাহিনী এবং পুলিশ সদস্যরা ঘটনাস্থলে আছে। কিছু কিছু গাড়ি ছেড়ে দেওয়া হয়েছে। আর যে যানজটটি রয়েছে পুরো 10 থেকে 15 কিলোমিটার এলাকা জুড়ে, যদি সবগুলো গাড়ি ছেড়ে দেওয়া হয় তাহলে আসলে সেটিও কমতে আরো 30 মিনিটের মতো সময় লাগতে পারে। তো এই ছিল নরসিংদী থেকে আমার কাছে সবশেষ। নরসিংদী থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী রাকিবুল ইসলাম। দেখছেন এখন দুপুর।